আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসন ঠেকাতে গণমাধ্যমের দায় দেখছেন অনেকেই। তাই শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর গঠন হয়েছিল গণমাধ্যম সংস্কার কমিশন। ইতিহাস আছে তার। এর ১২০ দিনে অন্তর্বর্তী সরকারের কাছে একটি প্রতিবেদনও জমা দেয় সেই কমিশন। তবে বছর পেরোলেও তাদের প্রস্তাব রয়ে গেছে কাগজে কলমেই। এই অবস্থায় সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের আলোচনায় উঠেছে এর দায় কার সে প্রশ্ন। এ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলছেন, সমস্যাটি মনস্তত্ত্বের, এর পরিবর্তন না হলে প্রাত্যহিক গণমাধ্যম গড়া সম্ভব নয়। সংবাদপত্রের মূল কাজ যেটা আমরা বলি যে কলমের শক্তি, সেটা কিন্তু আসে মনন থেকে। আপনার অন্তর যেটি বিশ্বাস করে, আপনার মস্তিষ্ক যেটি আপনাকে প্রভাবিত করে, সেটাকে লেখাটাই একটা সাংবাদিকদের কাজ। এটা কিন্তু একটা গাড়ি চালকের মতো নয় যে তিনি একটা যন্ত্রকে পরিচালনা করবেন, অথবা একটা মুদি দোকানের একজন দোকানদার নয় তিনি একটা পণ্য বিক্রয় করবেন। সেখানে প্রস্তুতি হচ্ছে যে মন এবং মননটিকে আমি কিভাবে পরিচালিত করব। আমার কাছে কলম রয়েছে, সেই কলমটি দিয়ে আমি সত্যকে সত্য বলবো কিনা, মিথ্যা সত্যকে আলাদা করবো কিনা, এবং সবচেয়ে বিপজ্জনক যেটি সেটি হচ্ছে সত্য বা মিথ্যাকেও গ্রহণ করা যায় অর্ধ সত্য বলে আমি সেই জিনিসটাকে আরো বেশি বিকৃত করবো কিনা। কারা ক্ষমতায় আসতে পারে, কারা সমাজে প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে এখন থেকে আমরা সমীহ করা শুরু করেছি। দেখে শুনে আমরা বুঝে শুনে আমরা লিখছি, কোনটা লিখবো না সেটা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি যে এটা লিখলে এটা আগামী দিনে আমাদের জন্য, সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, হুমকির কারণ হতে পারে। এই জায়গাগুলো আমরা কিভাবে, এই যে মনস্তত্ত্বে যদি আমাদের দাসত্ব থাকে, মনস্তত্ত্বে যদি আমাদের স্তুতির যে প্রবণতা থাকে, মনস্তত্ত্বে যদি চাটুকারিতা চামচামির প্রবণতা থাকে, এটা আমাদেরকে আসলে এই ধরনের আয়োজন দিয়ে বা আমাদের মগজ ধোলাই করে আমাদের কতটুকু আমরা সেটাতে অগ্রগতি পাবো, সেটা একটা বড় বিষয়। এ সময় উঠে আসে গণমাধ্যম কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো, দলীয় পরিচয়ে প্রভাব বিস্তার ও সম্পাদকীয় নীতিমালার প্রসঙ্গ। গণমাধ্যম যেখানে তথ্য দেবে, সংবাদ দেবে, সেই জায়গায় গণমাধ্যমের তথ্য বা সংবাদগুলো অনেক বেশি রাজনৈতিক ক্ষমতায় যারা আছে তাদের দ্বারা প্রভাবিত, যারা মালিকানায় আছেন তাদের দ্বারা প্রভাবিত, এবং মালিকানায় যারা আছেন তারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পর্কিত, তারাও পার্লামেন্টে আছেন। এবং আইনগুলো যেভাবে তৈরি হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার নামে, সেখানে স্বাধীনতা অনেকটা নাই হয়ে যাচ্ছে। গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল, যদি এই সরকারই সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করত, তাহলে এই সাংবাদিকতা অনেক দূর এগিয়ে যেত। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি কিভাবে আসলে সাংবাদিকতার নামে বাতাবি, লেবুর চাষ, উন্নয়নের গল্প, মিথ্যাচার এগুলো করা হয়েছে। অর্থাৎ অতীতে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা একটি দলের দায়িত্ব, এবং সেই জায়গা থেকে আমরা সেই সমস্যা, সেই সংকটগুলো আসলে কিভাবে সমাধান করতে পারি, আমরা সেই বিষয়ে আমাদের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে। আমরা সেখানে সেই বিষয়গুলো উল্লেখ করব। পরে গণমাধ্যম সংস্কারে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে কাজ করছে সরকার, পাশাপাশি ভুয়া তথ্য রোধে আরো সতর্ক থাকারও তাগিদ দেন তিনি। আমরা সবাইকে বলেছি, কোনো অবস্থাতেই কোনো জার্নালিস্ট, কোনো নিউজ পেপার, কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না, এবং আমরা সেই কথা আমরা রেখেছি। 15 মাসে আপনারা দেখেন নাই, আমরা প্রত্যেকটা এর বিষয়ে, তাদের জার্নালিস্টদের সিকিউরিটির বিষয়ে আমরা খুবই সচেতন ছিলাম। এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে, আপনি সোশ্যাল মিডিয়াতে 200, 300, 500 মিথ্যা নিউজ আসবে আপনাকে নিয়ে, এখন আপনি এটাকে ট্যাকেল করবেন কিভাবে? যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য, যে কোনো দেশে এটা একটা ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ। বাংলাদেশে মিস ইনফরমেশন হলে ওইটাকে ট্যাকেল দেওয়া সত্যিকার অর্থে খুবই একটা টাফ। আমরা যেমন পাশাপাশি আগামীতে যারা সরকারে যাবেন তাদেরও গণমাধ্যমের উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই জায়গাগুলো যদি ট্যাকেল না করা যায়, এই জায়গাগুলো যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি, আমাদের সত্যিকার অর্থে ডেমোক্রেসির জন্য আমি মনে করি যে বিশাল বিশাল চ্যালেঞ্জ আসছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।